সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমার সামনে বসে আছেন উনি মিস্টার খোরশেদ আলম, 65 বছর বয়সী পেশেন্টের 2006 সাল থেকে হার্টে ইসকেমিক হার্ট ডিজিজের হিস্ট্রি রয়েছে এবং রিসেন্টলি তার কিডনিতে কিছু চেঞ্জ পাওয়া গেছে, যার জন্য তার ডায়াগনোসিস হয়েছে একেআই উইথ সিকেডি। রোগীটি গত রমজান থেকে জন্ডিস নিয়ে কষ্ট পাচ্ছিলেন। জন্ডিস, খাওয়ার অরুচি, অবস্ট্রাকটিভ জন্ডিস ভ্যারাইটি, যেটা তার সিমটম শুনে আমাদের কাছে মনে হয়েছে। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য, যারা অবস্ট্রাকটিভ জন্ডিস মানে সার্জিক্যাল জন্ডিস নিয়ে কষ্ট পাচ্ছে বা যাদের জন্ডিসের সাথে সাথে এই ধরনের খাওয়ার অরুচি, বমি বমি ভাব, সারা গা চুলকানো, এই জাতীয় সমস্যা রয়েছে, তাদের জানার জন্য একটা কাউন্সিলিং এর অংশ হিসেবে এবং রোগী কি কারণে তার জন্ডিসটা এবং এই সমস্যাটা কেন হয়েছে এটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা আমি রেকর্ডিং করছি। আচ্ছা, আপনারা দুইজন একটু ভালো করে দেখেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের নর্মালি এটা হলো আমাদের লিভার। লিভারের কাজ অনেকগুলা কাজের মধ্যে একটা হচ্ছে পিত্ত রস তৈরি করা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানলাম পিত্ত রস, এটা লিভার তৈরি করে অনেকগুলা কাজের মধ্যে। লিভার থেকে পিত্ত রসটা দুইটা নালী মাধ্যমে, যেগুলোকে আমরা বলি পিত্ত নালী, এই দুইটা নালীর মাধ্যমে পিত্ত থলিতে আসে। এটা গেল পিত্তনালী। ঠিক আছে, লিভার থেকে এই পিত্ত নালীর মধ্য দিয়ে এটা পিত্তথলিতে এসে পিত্তথলিতে জমা হয়। ঠিক আছে, আমরা যখন খাবার খাই, আমাদের খাবারে তো তেল থাকে, চর্বি থাকে। এই তেল চর্বি খাবারটা যখন আমরা খাই, তখন পিত্তথলি থেকে এই পিত্তরসটা পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে আসে। তাহলে পিত্তনালীটা কোথায় শেষ হয়েছে? খাদ্যনালীতে। আচ্ছা, খাদ্যনালীতে এভাবে আসা মোটামুটি একটা ওপেনিং দিয়ে এইভাবে করে আমরা খেলাম, এই খাবারের যে ইয়েটা আছে খাদ্যনালী, এই খাদ্যনালীতে এসে এভাবে করে জিনিসটা জমা হয়। এটা আমরা যখন তেল চর্বি খাবার খাই। ওনার যে সমস্যা হয়েছে, কোনো কারণে পিত্তথলির ইনফেকশন হয়েছে, সেখান থেকে ইনফেকশন যখন হয় তখন পিত্তথলির ভিতর পাথরের তৈরি হয়। ঠিক আছে, এই পাথরটা বিভিন্ন ভাবে পিত্তরসের মাধ্যমে, পিত্তরস আমরা খেলেই তো পিত্তরস পিত্তথলি থেকে বের হবে, ওই পিত্তরসের মাধ্যমে মোস্ট প্রবাবলি ওনার পাথরগুলা পিত্তনালীতে চলে এসছে। এছাড়াও পিত্তনালীর নিজস্ব কিছু পাথর তৈরি হইতে পারে। আমরা যখন পিত্তথলিতে তৈরি হওয়া পাথর পিত্তনালীতে চলে আসে, তখন এটাকে বলা হয় প্রাইমারি স্টোন। ঠিক আছে, আর যদি পিত্তথলির নিজস্ব কিছু প্যাথোলজির জন্য, যেমন পিত্তনালীর ভিতর ইনফেকশন হতে পারে, পিত্তনালীর ভিতর কৃমি ঢুকতে পারে, পিত্তনালীর ভিতর আরো বিভিন্ন সেকেন্ডারি কজের জন্য যে পাথরটা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি স্টোন। তাহলে এই যে পাথরটা আসলো, এই পাথরটা তো নর্মালি পিত্তরসের ফ্লোটা তো পিত্তথলি থেকে পিত্তনালী দিয়ে খাদ্যনালীতে বের হয়ে যাওয়ার কথা। তাহলে এই পাথরটা ওই পিত্তরসের মাধ্যমে এসে এখানে এসে আটকে গিয়েছে, নিচের দিকে বের হতে পারছে না। দুইটা, যেটা আমরা এমআরসিপি যেটা করেছি, এমআরসিপি তে দেখা যাচ্ছে। তাহলে আমাদের এখানে যখন হলো পিত্তনালীটা পাথর দিয়ে ব্লক হয়ে গেছে, পিত্তরসটা আসতে পারছে না, তাহলে পিত্তরস খাদ্যনালীতে আসার না পারার কারণে পিত্তরস জমা হচ্ছে শরীরের ভিতরে, এখানের মধ্যে। এই পিত্তরসের মধ্যে থাকে হলো বিলিরুবিন বলে একটা মৌল। হ্যাঁ, বিলিরুবিন নাম শুনে থাকবেন, সিরাম বিলিরুবিন পরীক্ষা করা হয়। এই বিলিরুবিন যখন শরীরে বেড়ে যায়, এই বিলিরুবিন খাদ্যনালী দিয়ে সাধারণত প্রস্রাব পায়খানা দিয়ে বের হয়ে যায়। যখন সেটা বের হতে পারে না, তখন শরীরে বিলিরুবিনের মাত্রা বাড়তে থাকে। বিলিরুবিনের মাত্রা যত বাড়বে, তত শরীরে জন্ডিসের মাত্রাও বাড়তে থাকে। এই বিলিরুবিনটা হচ্ছে, আপনার যে সিরাম বিলিরুবিন করা আছে, এটা হচ্ছে জন্ডিসের মাত্রাটা ইয়া করে। ওনার জন্ডিসের মাত্রা কত? মেইন সমস্যা হচ্ছে তার পিত্তনালীর নিচের অংশ ব্লক,
পিত্তরস বের হতে পারছে না পিত্তনালী থেকে, এই পিত্তরস জমা হওয়ার জন্য ওনার বিলিরুবিনটা বাড়ছে, ওনার শরীরে জন্ডিস দেখা যাচ্ছে। প্যাথোলজিটা ক্লিয়ার তো? তার মানে ওনার খাদ্যনালীতে বলেন বা অন্য কোথাও কোনো টিউমার বা কোনো ব্লক এগুলা কিছু না, ওনার আসল সমস্যা পিত্তনালীর নিচের দিকে। ধন্যবাদ।